পৌষ মেলার আজকে তৃতীয় দিন। বড়দিনের ছুটিতে ভিড়ে ভিড়ে পৌষ মেলা একাকার। এবারের মেলার আকর্ষণের কেন্দ্রে ট্যাটু স্টল। 1843 সালের 21শে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই দিনের স্মরণে শুরু পৌষ মেলা। আজও এই মেলা ঘিরে উন্মাদনার শেষ নেই। উৎসাহী মানুষের ভিড় মেলা প্রাঙ্গণকে ভরিয়ে তুলেছে। একে পৌষ মেলা, তাই বড়দিনের ছুটি। শনি রবি থেকে টানা সোমবার। তিল ধারণের জায়গা নেই বোলপুরে। বাড়তি অনেক নতুন নতুন স্টল দেখতে পাচ্ছি, আর আগের বছর যেগুলো দেখিনি। অনেক নতুন নতুন, আমরা সব মালা টালা পছন্দ করি, সেগুলো দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। এমনিতে পৌষ মেলা আমরা প্রত্যেক দিনই খুব মজা করি, তো আজকে ক্রিসমাস, আজকে একটু বেশি স্পেশাল। রোজগার ব্যবহারের জিনিস কিংবা অন্তঃসজ্জার পসরা তো রয়েছে, একই সঙ্গে পৌষ মেলা হয়ে উঠেছে বাণিজ্যিক ও গ্রামীণ মুখ। বড় বড় শিল্প প্রতিষ্ঠানের স্টল যেমন রয়েছে, তেমনই রয়েছে গ্রামীণ শিল্পের দোকানও। মেলার মূল মঞ্চে প্রতিদিনই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, হারিয়ে যাওয়া যাত্রাপালা। এবার পৌষ মেলার অন্যতম আকর্ষণ ট্যাটু। বোলপুরে ট্যাটু পার্লার নেই, ট্যাটু স্টলে ইচ্ছুক তরুণ তরুণীদের তাই উপচে পড়া ভিড়। এর আগে শান্তিনিকেতন মেলায় ট্যাটু স্টল হয়নি, তাই এবারে নতুনভাবে হয়েছে। অনেকে ট্যাটু করাতে চায়। আমাদের বোলপুরে মানে স্পেশালভাবে কোথাও ট্যাটু পার্লার নেই। আড্ডা ট্যাটু এই দুটো মিলিয়ে আজকে আমাদের জমজমাট আড্ডা জমছে। নিউ ট্রেন্ডসে তো যত রকম মানে ফ্যাশনটাকে যত ভালোভাবে ট্রেন্ডসে আনা যায়, তো ট্যাটু তার মধ্যে একটা। পৌষ মেলা এতদিন গ্রামীণ মেলা এবং বাণিজ্যিক মেলা হিসেবে পরিচিত ছিল, এবার কিন্তু এর সাথে নতুন যোগ হয়েছে ট্যাটু, আর সে কারণে পৌষ মেলার এবারে নব আকর্ষণ ট্যাটু। ক্যামেরাম্যান অমরনাথ দত্তের সাথে প্রসেনজিৎ মালাকার, 24 ঘন্টা।